গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? অনেক দিন পর আজকে আবার এসেছি একটা বড় ভিডিও নিয়ে। আজকের বিষয়বস্তু হচ্ছে ইউটিউব থেকে কখন আর্নিংটা শুরু হয়। তোমরা ইউটিউব থেকে আর্নিং কিভাবে শুরু করতে পারবে, কখন শুরু হয়। আমরা জানি যে 1,000 সাবস্ক্রাইবার, 4,000 আওয়ার্স ওয়াচ টাইম হলেই কিন্তু তুমি রেভিনিউ যেটা শুরু হয় না, ইনকামটা শুরু হয় না। বিজ্ঞাপন থেকে যে রেভিনিউটা আসে সেটার জন্য তোমাকে কিন্তু গুগল অ্যাডসেন্স যেটা বা ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওয়াইপিপি যেটা আছে সেটা অ্যাকসেপ্টেড হতে হয়। এবারে ওয়াইপিপি অ্যাকসেপ্টেড হওয়ার জন্য যেটা লাগে সেটা হচ্ছে, তো প্রথম অপশান 1 হচ্ছে লং ভিডিও করতে হবে, 1,000 সাবস্ক্রাইবার আর গত 365 দিন, মানে 365 দিনে 4,000 ভ্যালিড পাবলিক ওয়াচ টাইমটা দরকার। ওই পয়সা দিয়ে নিলাম, টাইম কিনলাম, ওয়াচ টাইম কিনলাম, সাবস্ক্রাইবার কিনলাম, এগুলো কিন্তু কোনো কিছু গ্রাহ্য হয় না। দ্বিতীয় হচ্ছে অপশান টু হচ্ছে শর্টস হচ্ছে তোমার 1,000 সাবস্ক্রাইবার তো লাগবেই, সাথে গত 90 দিনে তোমার 10 মিলিয়ন ভ্যালিড পাবলিক সাবস্ক্রাইবার প্রয়োজন হবে। 10 মিলিয়ন। হ্যাঁ, এবার আরেকটা জিনিস যেটা শর্টস ফিডসের ওয়াচ টাইম কিন্তু 4,000 ঘন্টার ওয়াচ টাইমের জন্য কাউন্ট হয় না, বারবার এটা মনে রেখো, বুঝতে পারলে? এইবার আর একটা যেটা যায় যে হাফ মনিটাইজেশন কী করে হবে, যেটার থেকে তোমরা টাকা পেতে পারো, সেটা হচ্ছে 500 সাবস্ক্রাইবার হলে। এবার 500 সাবস্ক্রাইবার হলে কী হয়, 500 সাবস্ক্রাইবার হলে যেটা হবে, এটা একটি ওয়াইপিপি স্তরের প্রথম ধাপ। সেখানে 500 সাবস্ক্রাইবার আর গত 90 দিনে 3টে পাবলিক শট আপলোড করলে 3,000 আওয়ার্স ওয়াচ টাইম হলে পরে তুমি যেটা পাবে, কিছু ফ্যান ফান্ডিং পাওয়া যেতে পারে। কিন্তু ওয়াচ টাইম পেজের যে অ্যাডসের যে রেভিনিউ পাওয়ার জন্য, তার জন্য কিন্তু তোমাকে 1,000 সাবস্ক্রাইবার প্লাস 4,000 ওয়াচ টাইম, হ্যাঁ, অথবা 1,000 সাবস্ক্রাইবার প্লাস হচ্ছে 10 মিলিয়ন শর্টসের পাবলিক ভিউজ যেটা, সেটার দরকার হবে। এটা গেল প্রথম পার্টটা। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে নিয়েছো যে শুধু আমাদের 1,000 সাবস্ক্রাইবার আর 4,000 ওয়াচ টাইম হলেই কিন্তু আমরা পাচ্ছি না। এর জন্য অনেক কিছু প্রয়োজন আছে। এবার 1K সাবস্ক্রাইবার, 4,000 ওয়াচ টাইম হয়ে যাওয়ার পরে এরপর তোমাকে ইউটিউব স্টুডিওতে যেতে হবে। ইউটিউব স্টুডিওতে গিয়ে আর্নের যে নিচের দেখবে, নিচের ডান দিকের কোনারে থাকে আর্ন বলে লেখা, সেই অপশানটাতে যেতে হবে। সেখানে গিয়ে ওয়াইপিপি অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করতে হবে। এবার ওয়াইপিপি অ্যাপ্লিকেশান কমপ্লিট করার পরে তারপরে তোমাকে মনিটাইজেশন পলিসিসগুলো মেনে চলতে হবে। মনিটাইজেশন পলিসি 2 নম্বর হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশান চালু থাকতে হবে। অনেকে 2 স্টেপ ভেরিফিকেশান চালু থাকে না। এরপরে আমি তোমাদের জানিয়ে দেবো 2 স্টেপ ভেরিফিকেশানটা কীভাবে চালু করতে পারবে। 2 স্টেপ ভেরিফিকেশানটা কীভাবে চালু করতে পারবে সেটা জানিয়ে দেবো যাদের করা নেই। অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স যেগুলো আছে, সেই গাইডলাইন্সগুলো তোমাকে মেনে চলতে হবে। গাইডলাইন্সের মধ্যে কোনো স্ট্রাইক থাকা চলবে না। ধরো তুমি এমন কিছু দিয়েছো যেটা কপিরাইট স্ট্রাইক আছে, হ্যাঁ, সেই জিনিসগুলো থাকা চলবে না, সেগুলোও রিমুভ করা যায়। তারপর অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট, এটা লিঙ্ক সেট আপ করতে হয়। এই লিঙ্ক সেট আপ, অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট লিঙ্ক সেট আপ, এটা কী করে করতে হয় এটাও জানিয়ে দেবো। 5 নম্বর হচ্ছে ইউটিউব তোমার চ্যানেলটা কিন্তু রিভিউ করবে। তুমি কীরকম কন্টেন্ট করছো, তোমার একই রকমের কন্টেন্ট আছে কি না, বা কোনো কিছু পুনরাবৃত্তি করছো, কোনো ধরো প্রথমে যে কন্টেন্ট দিয়েছো সেই জিনিসটাই পুনরায় আবার তুমি দিয়েছো ভিউজ বেশি হয়েছে বলে, সেই জিনিস করছো কিনা, বা কারোর জিনিসটা দেখে তুমি সেটাকে করছো কিনা, মানে তার থেকে নিয়ে কপি করে করছো কিনা, এই জিনিসগুলো কিন্তু ইউটিউব তোমার চ্যানেলটা রিভিউ করবে। তারপরে আসবে তোমার অ্যাপ্রুভাল পাওয়ার এলিজিবল ভিডিওসগুলো, যেগুলো মনিটাইজেশন চালু করতে পারবে। যে ভিডিওগুলো তোমার কোনো স্ট্রাইক নেই, কিছু নেই, সো তোমার সেট আপগুলো পরপর সব হয়েছে, সেইগুলো তোমার তখন ওইগুলো মনিটাইজেশনের জন্য তুমি দিতে পারবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলে রাখি, থ্রেশহোল্ড পূরণ করলেই অটোমেটিক অ্যাপ্রুভ কিন্তু হয় না। এবার থ্রেশহোল্ডটা কি, থ্রেশহোল্ডগুলো এরপর আমি জানিয়ে দেবো। চ্যানেলের রিভিউ হয় তারপরে কিন্তু এইবার দ্বিতীয় পার্টটা আমি তোমাকে জানাবো। আজকে তো বড় হয়ে যায় ভিডিওটা অনেক, আর তোমাদের এই যেটুকুনি আমি জানালাম এইটুকুনি মধ্যে তোমাদের যাদের যা প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে, তোমরা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাও। হ্যাঁ, আরও কী কী জানতে চাও সেই বিষয়গুলো আমি তোমাদের জানিয়ে দেবো, নিশ্চয়ই জানাবো।
আমি যতটুকু সঠিক ইনফরমেশান আছে তোমাদের দিতে থাকবো। আর এর পরবর্তী এইটা চলতে থাকবে, পরবর্তী পার্টটা আমি পরের দিন জানিয়ে দেবো, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আজকের জন্য এখানেই টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।